আমেরিকান বং জুতে স্বাগতম। আমি এমএমএইচআর মাসুদ। আজকে আমরা ঢুকে পড়ছি এমন এক জগতে যেখানে আছে 10,000 প্লাস প্রাণী আর 700 প্রজাতি এক ভিডিওতেই। সিংহ, বাঘ, ভালুক, ক্লাসিক বিগ থ্রি তো আছেই, সাথে আছে পাফিন, রুমিন বাটারফ্লাই, এমনকি ডাইনোসর থিমড এক্সিবিট, যা ছোট বড় সবার জন্য সুপার ফান। কিন্তু ব্রঙ্কস জু শুধু প্রাণী দেখার জায়গা না, এখানে আছে স্টার অ্যাট্রাকশন। আজ আমরা ঢুকবো ইমার্সিভ কঙ্গো এক্সিবিটে আর চড়ব মনোরেল, যেটা ঘুরে আছে জুর 265 একর জায়গার বড় একটা অংশ। কঙ্গো গরিলা ফরেস্টে আপনি শুধু কাছের ওপাশে তাকান না, চারপাশের সাউন্ড, সবুজ, আলো সব মিলিয়ে মনে হবে আপনি জঙ্গলের ভেতরেই হাঁটছেন। আর মনোরেল এটা একদম বার্ডস-আই ট্যুর। ওপরে বসে দেখবেন বড় বড় হ্যাবিটেট, ফ্রি মুভিং অ্যানিমাল আর পুরো জুটার স্কেল, টাইম এফিশিয়েন্ট ও ভিউ একসাথে। রেডি? চলো শুরু করি ব্রঙ্কস জু এক্সপ্লোরেশন। বড়রা, বাচ্চারা, অ্যানিমাল লাভার্স সবাইয়ের জন্য আজকের দিনটা হবে মজার। লেটস গো। এইমাত্র পার্কের ভিতরে আমরা এন্ট্রি করলাম। দেখুন একদম ফ্রন্টেই কত সুন্দর দুইটা গাছ লাগাইছে ফুলের। আমাদের বাংলাদেশে এই গাছগুলো তেমন একটা পাওয়া যায় না, আমি দেখি নাই, বাট এইখানে এটা অ্যাভেলেবল, রাস্তার আশেপাশে সব জায়গায় পাওয়া যায়। দেখে মনে হইতেছে এই গাছগুলো সবাইকে ওয়েলকাম করতেছে একদম ফ্রন্ট থেকে। এই যে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী বাঁশ গাছ, এগুলো মানে চাইনিজ, খুবই চিকন চিকন বাঁশ গাছ, দেখতে সুন্দর লাগে। আমরা মাত্র এন্ট্রি করলাম। আমি ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে এই পার্কটা যদি পুরোটা ঘুরে দেখতে চাই কত সময় লাগতে পারে। ভাই বলছে এটা যদি পুরোটা ঘুরে দেখতে চাই অলমোস্ট আমাদের 7 থেকে 8 দিন লাগতে পারে। এত বড় পার্ক এটা, মানে কত বড়, মানে হাইটা শেষ করতে করতে দফা শেষ হয়ে যাবে আর কি। এই যে সবাই লাঞ্চ করতেছে, আমি দেখতেছি আর আপনাদেরকেও দেখাইতেছি মাঝখানে। এই যে পাহাড়ের মাঝখানে জায়গাটা বানাইছে। খাবারের এত ঘ্রাণ আসতেছে এখানে, মানে খাবারের ঘ্রাণ থেকে খিদে লেগে যাইতেছে। বাসা থেকে খাই আসছি, তাও খিদে লাগতেছে। এইখানে খাওয়া দাওয়া করবো, বাট এখন আগে একটু ঘুরে দেখি, তারপর খাওয়া দাওয়া শুরু করবো আমরা সবাই। এই যে এখান থেকে অর্ডার দিয়ে আমরা যে কোনো খাবার কালেক্ট করে নিতে পারবো। ভাই এখনো বাইরে, উনি মায়ের শরীর খারাপ লাগতেছে, এই কারণে কিছু মেডিসিন আনতে গেছে। ভাই আগে আসুক, তারপর দেখি কী করা যায়, কোন দিকে যাব, তারপর প্ল্যান করা হবে। আপনারা সাথেই থাকুন আমাদের, দেখি কী কী দেখানো যায় আপনাদের। আপনাদেরকে ম্যাপ দেখাইতেছি পার্কের। দেখুন কত বড় ম্যাপ, স্ক্যান করার সিস্টেম দিচ্ছে। স্ক্যান করলে আমরা মোবাইলে দেখতে পারবো কোন দিকে যেতেছি, কোন দিকে কি আছে না আছে। এই যে ফুল ম্যাপটা হচ্ছে এখানে। মেরিস, হাই। আমেরিকানরা এত সাদা, ওদের মধ্যে থাকলে নিজেরা অনেক কালো মনে হয়। ম্যাপে দেখলাম, এখন আমরা যাবো জঙ্গল ওয়ার্ল্ডে। ম্যাপে দেওয়া আছে কোন জায়গায় কী আছে, সেই অনুযায়ী মোবাইল থেকে স্ক্যান করে যাওয়া যায়। তো আমরা মোবাইলে স্ক্যান করে নিছি, এখন জঙ্গল ওয়ার্ল্ডের দিকে আমরা রওনা দিচ্ছি। বাংলাদেশের চিড়িয়াখানায় আমি অনেকবার গেছি, কিন্তু আমার কাছে অত বেশি বড় মনে হয় নাই। আমি অলমোস্ট পুরাটাই ঘুরতে পারছি কিছুক্ষণের মধ্যে। অলমোস্ট কথা আমার মনে হয় 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে পুরোটা ঘোরা সম্ভব। বাট এই জো কিন্তু অনেক বড়, বাংলাদেশের মতো না। এটা শেষ করতে হলে আপনার 7-8 দিন একটা না হাঁটতে হবে, তাও শেষ করতে পারেন কিনা সন্দেহ। আগে আমরা জঙ্গল ওয়ার্ল্ডের দিকে যাই, তারপর কী দেখি আপনাদেরকে দেখাবো। ভাই মাত্র আসলো, আমরা যাইতেছি সবাই একসাথে। এক বোতল পানির দাম 5.5 টাকা রাখছে, সেটা বলতেছে।
দেখেন এটার নামটা কি, বেঙ্গলি এক্সপ্রেস মনোরেল। মানে এটা বাংলাদেশের কেউ একজন এই নামটা রাখছে এই পার্কের মধ্যে। নিচে এই পার্কে কোনো বাংলাদেশের লোক কর্মরত আছে অথবা কারোর নামে মানে কাউকে স্মরণ করার জন্য এই নামটা রাখা হয়েছে। এই যে এখানে ঢোকার জন্য মেম্বারশিপ লাগবে। এই যে জঙ্গল ওয়ার্ল্ড, আমরা মেম্বারশিপ নিয়েছি, এখন আমরা এন্ট্রি করব। আমরা এখানের সাবস্ক্রিপশন নিয়েছি 1 বছরের, 1 বছরে আনলিমিটেড, যে কোনো জায়গায় যাইতে পারবো। এই যে জঙ্গল ওয়ার্ল্ড, এটা কি, এটার নাম কি, এটার নাম কি? এই যে ভাবি এটার নাম, আমি এটা বাস্তবে এর আগে কখনো দেখি নাই, এই প্রথমবার দেখতেছি। এশিয়ান স্মেল ক্রাউড অফ পেন এটার নাম। একদম জঙ্গল আর জঙ্গলের পরিবেশে এটা রাখা হয়েছে যাতে এটা কোনো সমস্যা না হয়। আর একটা প্লেসে আসছি, এই যে ঝর্ণা বইতেছে, দেখে নাই। এই যে কুমির, তিনটা কুমির। ওই যে একটা কচ্ছপ আছে, কচ্ছপ। এই যে ঝর্ণা থেকে পানি পড়তেছে। ও কত বড় মাছ দেখো। এই যে ও আচ্ছা আচ্ছা, মানে এখানে উপরে দেখুন ছাদ দিয়ে রাখছে, ইনডোরে করছে, এটাকে বলে গ্রিন হাউস। ওটা অনেক সুন্দর, খুবই সুন্দর। কিন্তু অনেক বড় বড় তেলাপিয়া মাছ। হ্যাঁ, ক্যামেরা দেখা যেতেছে একটু ছোট, বাট এগুলো রিয়েলি খুবই বড়। এখান থেকে একদম পানির ভিতরের, স্বচ্ছ পানির ভিতরের অনেকগুলো প্রাণী দেখা যেতেছে, মাছ টাছ যা যা আছে, কুমির টুমির, এগুলো দেখা যেতেছে। এই জায়গাটার জোশটা অনেক বেশি, জোশটা বাচ্চা নিয়ে ঘুরতে আসছে। অন্য একটা প্লেসে যাইতেছি, এটাতে দেখা হইলো জঙ্গল ওয়ার্ল্ড। এবার দেখি আবার কোন দিকে যাওয়া হয়, সাথেই থাকুন, আপনাদেরকেও দেখাবো আমেরিকান জু। এই যে দেখুন গাছের উপরে এই যে হাঁটার মতো এত সুন্দর করে বানাইছে এগুলা। এই যে বাচ্চা কাচ্চা বাবা মা সবাই একসাথে গাছের উপর দিয়ে উইটা এগুলোতে দুষ্টামি করতেছে, হাঁটতেছে। এই যে হাঁটতে হাঁটতে আমরা এখানে দেখতে পেলাম ময়ূর, আবার দেখতে পেলাম জেব্রা। ওই যে জেব্রা কি ঘাস খায়? এত মানুষ দেখে ভাববেন না এটা ফ্রি, এখানে ঢোকার জন্য আমাদের সবার মেবি আসছিল $200 মতো। এই জন্য ভাই ইয়ারলি নিয়ে নিচ্ছে, ইয়ারলি হয়েছে 350 টাকা, মানে বাংলাদেশে অলমোস্ট 40,000 টাকা। আমরা হালকা নাস্তা করে চলে আসলাম আর একটা প্লেসে, দেখি এটার ভিতরে কি আছে। এটার মধ্যে মেবি অনেক ধরনের পাখি আছে, আপনাদেরকে দেখাইতে পারি। এই যে এই অন্ধকারে এক ধরনের পাখি থাকে, সেগুলো দেখাচ্ছে। এটা প্যাঁচা মেবি। এখান থেকে আমরা বের হয়ে যেতেছি, অন্যদিকে যাবো। যেখানে আছে হায়না, ইটস নট নেকড, ইটস হায়না। এই যে জিরাফ এখানে, এই যে গ্লাস করা, আমরা যখন সময় ভিডিওতে দেখি গ্লাস করা থাকে, প্রাণীরা যাতে আক্রমণ করতে না পারে, এই প্লেসটা দেখেন। এখানে কি পরিমাণে মানুষ, প্রচুর মানুষ।
এখানে গরিলা দেখানো হয়, এই জন্য মানুষের সমাগম একটু বেশি। গরিলা দেখতে মানুষের ইন্টারেস্ট অনেক বেশি। এটা হচ্ছে কলবাস মানকি, এই যে দেখুন চুলগুলো অনেক বড় বড়। এমন ভাবে ডিজাইন করছে এটা গাছ কেটে, মনে হয় যে গুহার মধ্যে দিয়ে যেতেছে। দেখুন আমরা সামনে আগে যাই, দেখি আর কি আছে। পাহাড় কাইটা বানাইছে, পাথর 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 কাইটা বানাইছে। এখানে আলাদা আলাদা করে অনেকগুলো প্রাণী রাখছে। এখানে কোনটার নাম কি প্রাণী ওইগুলো সব ডিটেলস লেখা আছে। যারা যারা এগুলো নিয়ে ইন্টারেস্টেড তারা খুবই মনোযোগ দিয়ে দেখে এবং কি করতেছে। এখানে থিয়েটার আছে, আফ্রিকার জঙ্গলে কোন জায়গায় কি আছে এগুলোর ভিডিও দেখতে পাবো। লাইক এ হল, আমার এত সময় নেই এখানে বসে বসে দেখো, বের হয়ে যেতেছি। ও মাই গড, ফাইনালি গরিলা। ওই যে দেখুন গরিলা বসে আছে, আমি দেখা আপনাদের কাছ থেকে। এখানে অনেক বড়, গাছের আড়ালে চলে গেছে। এই গাছগুলোর অনেক বয়স, অনেক বড় বড় গাছ থাকে। সবাই হাই দিতেছে গরিলাকে, এই যে বাচ্চারা সবাই হাই দিতেছে। এই যে এখানে আরো কিছু গরিলা আছে। ঝর্ণা সহকারে এই জায়গাটা খুবই সুন্দর। মেরিস বুড়ি, বুড়ি আসুন হাঁটি আমরা। চাচু চাচু, এই যে আর একটা সাইডে আসলাম, এখানে এখানে আছে কিছু পাখি আছে। এটা কি পাখি আমি জানি না। এই যে আর একটা বার্ড, এটা কি বার্ড আমি জানি না, বাট মুরগির মতো এখানে সুন্দর আছে। এটা কি মুরগি? না, এই যে আরেকটা, এই যে আরেকটা শুয়ে আছে। খুবই সুন্দর জায়গা, ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য আমার মতে এর থেকে ভালো জায়গা হতে পারে না। সবাই এই যে অলমোস্ট সবাই ভেবে নিয়ে আসছে, সবাই সবার মতো সময় কাটাতেছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া করার জন্য। এই যে এটা হচ্ছে গুইসাপ, আমরা যেটা বলি বাংলাদেশের। এটা হচ্ছে কুমির, কাছ থেকে দেখাই। পানিতে মাছ আছে, এই যে কুমির।
এটা হচ্ছে সাপ, পাইথন। এটাও সাপ, ওই যে পাইথন নিচে শুয়ে আছে। এই যে এটাও সাপ, অনেক বড় বড় সাপ, এগুলো আলাদা আলাদা প্রজাতির, পুরোটাই সাপ দিয়ে ভরা, এক এক প্রজাতির সাপ। মানে এমন কোনো প্রজাতি নাই যে এই প্রজাতির সাপ এখানে। আল্লাহ, এই যে এটা আরেকটা প্রজাতির কুমির, এটার মাথা হচ্ছে চোখা। এখানে মনে হয় বাঘ আছে, টাইগার। অনেক মানুষ, দেখি টাইগার দেখতে পাই কিনা। ওই যে এখানে আছে বেয়ার, মাত্র একটু গাছের আড়ালে চলে গেল। এই যে দুইটা মারামারি করতেছে একসাথে, বড় আছে। এই যে বের, ওই যে একটা বের হইতেছে, দেখছেন বের। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, দেখুন একটা গাছকে ওরা কিভাবে ডিজাইন করছে। এই যে দেখুন, এখানে দেখেন আফ্রিকানদের যে গ্রামগুলা, ওইরকম গ্রামের আদলে এটা তুলে ধরা হয়েছে। এই যে সাম্বা ভিলেজ, সাম্বা কিন্তু আফ্রিকানদের যে একটা প্রজাতি আছে, এটা কি প্রজাতির ছাগল আমি জানি না। এই যে ময়ূর এখানে, ওই যে দেখুন এটা কি প্রজাতির ছাগল আমি জানি না, খুবই সুন্দর। ওই যে বড় বড় শিঙালো ছাগলগুলো, এই যে এখানেও আছে। ওই যে একটা ময়ূর বাহিরে, আপনারা মেবি ছোটো ছোটো দেখতেছেন, একটু জুম করে দেখে আপনাদেরকে। এই যে এগুলো হচ্ছে হরিণ, ছোটো ছোটো লাগতেছে বাট হরিণ, একটা দূরে আছে তো সেই জন্য। প্রকৃতির মধ্যে আসলে প্রাকৃতিক অনেক কিছু দেখা যায়। এখানে এই যে আফ্রিকানদের সাম্বা ভিলেজের একটা বাড়ি, আর হয়েছে উপরে দেখুন ময়ূর কত সুন্দর ডানা মেরেছে, দেখেন ফুল ডানা, এটার উপরে আছে একটা ময়ূর। এই যে এই ময়ূর, এটা আমার একদম মাথার উপর দিয়ে গেছে উড়ে। ময়ূরের পিছে পিছে আসতেছেন, ময়ূর পাত্তা দিতে আসে না। একটা নেন, একটা নেন, নেওয়া যায়, এগুলো নেওয়া যায় না, এগুলোর পাখা অনেক পছন্দ করে। দেখেন একটা নিতে পারেননি, আপনি জাস্ট ধরে রাখেন, এটা সামনে চলে যাবো, ধরে রাখেন, জাস্ট একটা পাখা ধরেন। মাত্র আসলাম বনের রাজা সিংহের কাছে, এই যে দুইটা রেস্ট নিতেছে, যে রাজার মধ্যে রেস্ট নিতেছে। এই যে দেখেন বনের রাজা সিংহ। আমেরিকার মধ্যে দেখুন বাংলাদেশের নাড়াপাড়া দেখলাম শেষমেশ। এই যে বাংলাদেশের নাড়াপাড়া সাজা রাখছে, এটা কিন্তু অনেক বড়, ফটোতে ছোট লাগতেছে। এই যে আসছি ব্রিজের উপরে, ব্রিজের কোনা দিয়ে হাঁটতেছে। আর এই যে বাংলাদেশের ঐতিহ্যবাহী নাড়াপাড়া, এটা আফ্রিকাতেও অনেক ফেমাস, আফ্রিকাতে করে উঁচু করে নাড়াপাড়া। ওরা মেবি আফ্রিকানটা কপি করছে, এখানে আফ্রিকার অনেক কিছু আছে এখানে, ওইগুলোই তুলে ধরছে। অবশেষে আমরা বের হয়ে গেলাম, চলে যাচ্ছি, 5টা বেজে গেছে, 5টা এটা বন্ধ হয়ে যায়, তো সেই জন্য আমরা বের হয়ে গেছি। এখন আমরা বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আমরা কোনো একটা রেস্টুরেন্টে যাব, খাওয়া দাওয়া করবো, তারপর বাসায় চলে যাব। এখানে রেস্টুরেন্ট আছে বাট ওইগুলো হালাল না, সেই জন্য আমাদের ওইখানে খাওয়া হয় নাই। আর আমরা তো বাঙালি, আমাদের বাংলা খাবার ছাড়া আসলেই ভালো লাগে না।
বন্ধু হাই দাও হাই বলো হাই হাই হাই